সরকার নিরপেক্ষতা বজায় রাখতে চাইলে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রায়ের পরিপ্রেক্ষিতে মেয়র ঘোষণা হলেও সরকার দায়িত্ব দেয়া নিয়ে টালবাহানা করছে উল্লেখ করে তিনি বলেন, জরুরি সেবা চলমান রাখার লক্ষ্যেই তিনি নগর ভবনে সভা করছেন। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করতে বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ইসি এবং হাইকোর্টের রায় বহাল রেখে সরকার মেয়র ঘোষণা না দিলে নেতাকর্মীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে শপথ গ্রহণ করবেন। মহামান্য আপিল বিভাগের যে রায়, সেই রায় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, যার কারণে আমরা ঈদ পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে ঘোষণা করেছি। শপথ গ্রহণ করে নগর ভবনের সেলগুলোকে অ্যাক্টিভ করার কথাও জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এটিকে আমরা এভাবে করব যে প্রত্যেকটি ওয়ার্ডে যারা ওয়ার্ড সচিবরা রয়েছেন, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট, এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে। দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। আমাদের আন্দোলনের শুরু থেকে সকল জরুরি সেবা চলমান ছিল। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।